একটা ছেলে জঙ্গল দিয়ে যাচ্ছে। এবার যেতে যেতে এবার সে দেখছে যে একটা ব্যাম্বু কপ্টার পড়ে আছে। ব্যাম্বু কপ্টার হচ্ছে ডোরিমনের, যেটা ডোরিমন মাথায় দিয়ে উঠতো, সেটা হচ্ছে ব্যাম্বু কপ্টার। এবার ও দেখলো যে জঙ্গলের মধ্যে ওরকম একটা ব্যাম্বু কপ্টার পড়ে আছে। এবার ছেলেটা ওটাকে জঙ্গলের মধ্যে মাঝখানে পড়ে থাকা দেখতে, এবার দেখে ও খুব ও খুব চিন্তায় পড়ে গেছে যে ওটা ওখানে কেন পড়ে আছে। ও ওটার দিকে তাকে তাকে ভাবছে যে ওটা কেন পড়ে আছে এখানে। ও ওটাকে তারপর হাত দিয়ে তুললো। ও তখনও কিছু বুঝতে পারেনি। ও ভাবছে যে ওটাকে মাথায় দিয়ে উড়বে আকাশে। ও যেমন ভেবেছে যে ওটাকে মাথায় দিয়ে আকাশে উড়বে, ও তেমনই ওটাকে মাথার মধ্যে লাগিয়েছে। ও খুব আনন্দে আছে যে ওটাকে লাগিয়ে এবারও উড়বে আকাশে। ও তখনও বুঝতে পারেনি যে ওর সাথে কি হতে চলেছে। ওইটার মধ্যে থেকে 4টে টেন্টিকালসের মতন, ওরকম হাতের মতন 4টে বেরিয়ে পড়েছে। এবার ওই হাতগুলো ওর মাথাটাকে 4 দিক থেকে টেনে ধরেছে। টেনে ধরে মাথাটাকে আবার টানছে গলার থেকে। ওর মাথাটাকে ব্যাম্বু কপ্টারটা এত জোরে টানার ফলে ওর মাথাটা ওর দেহ থেকে ছিঁড়ে গেছে। ছিঁড়ে সেই ব্যাম্বু কপ্টারটা ওর মাথাটাকে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ওর রক্তাক্ত দেহটা ওখানেই পড়ে আছে। ওর সেই ছেঁড়া জায়গাটার থেকে গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তের স্রোতে পুরো জঙ্গলটা ধুয়ে যাচ্ছে, এত রক্ত বেরিয়েছে। ও প্রথমে কিছু বুঝতেই পারেনি যে ওর সাথে এরকম কিছু হতে পারে। ও ভেবেছিল যে ওটাকে মাথার মধ্যে লাগিয়ে ও আকাশে উড়বে পাখির মতন, কিন্তু ওটা ওর মাথাটাকে ছিঁড়ে নিয়ে গেছে ওর থেকে অনেক দূরে। ও আর কোনোদিনও আরও উঠতে পারবে না, এমনকি ও কোনোদিনও হাঁটতেই পারবে না মাটিতে। ও আর বেঁচেই নেই। আর সেই জঙ্গলের মধ্যে দূরে একটা গাছের আড়াল থেকে কি যেন একটা ওর দিকে তাকিয়ে আছে। আর যে তাকিয়ে আছে ওর দিকে, সে খুব মজা পাচ্ছে ওর মাথার ছেঁড়াটার দিকে। এবার দেখলেন তো এটা কি তাকিয়েছিল ওর দিকে, আর সে কেন হাসছে। কি বুঝতে পেরেছেন আপনারা? সে হাসছে কারণ সে একটা মাথা পেয়েছে, আর সেই দেহ থেকে রক্ত পেয়েছে। সে রক্তটা দেখেই হাসছে, কারণ সে রক্ত খাওয়ার জন্যই ওই জঙ্গলে জঙ্গলে ঘোরে। সে খুবই ভয়ানক। সে রক্তর জন্যই সারা জঙ্গলে জঙ্গলে রাত্রিবেলায় ঘোরে। যাকে পায় তাকে সে আর ছাড়ে না। চলুন, তো আমার গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। অতটা ভালো হয়নি, কারণ আমি তো ঠিক মতন আমার ভালো গল্প বলার জন্য যেরকম মাইক ঠিক দরকার, আমি এরকম একটা ফোনের মধ্যেই কাজ করছি। ঠিক আছে, এসব গল্প এডিটিং তারপর এই কথা বলা, সব ভয়েস রেকর্ডিং সব একটা ফোনের মধ্যেই আমি করছি। একটু সমস্যা হবে, একটু আপনাদের শুনতে ভালো নাও লাগতে পারে। তাও যে আপনারা যদি এতটা শোনেন তাহলে খুবই থ্যাংক ইউ শোনার জন্য। ভালো না লেগেও আমার গল্পটা এতদূর শোনার জন্য থ্যাংক ইউ। আর ভালো কথা বলছি যে রাস্তায় যখনই বেরোন, রাস্তায় বা কোনো জঙ্গলে বা কোথাও যান, এবার যদি কিছু পড়ার দেখেন, রাস্তার মধ্যে কিছু পড়ে আছে, তাহলে কখনই ওটাকে হাত দিয়ে ধরবেন না। ঠিক আছে, কোনো জিনিসই তুলবেন না। যেখানে পড়া আছে ওখানে পড়া থাক। আপনি যদি আরও কাউকে পান তাহলে সেখান থেকে লোক ডেকে এনে ওটাকে দেখুন। লোক অনেকগুলো লোক জোগাড় করে তারপর ওনারা আস্তে আস্তে করে ঠিক দেখে নেবে এখানে ওটা কী জিনিস। কিন্তু আপনি একা কোনোদিনও কোনো রাস্তাতে কোনো কিছু পড়া থাকলে ধরবেন না। রাস্তাতে বা কোনো জায়গায় আপনার বাড়ির পাশে যদি দেখেন যে সকালে উঠে যে কোনো বস্তা কি কোনো কিছু পোল্টা কিছু পড়ে আছে, ধরুন কোনো প্যাকেট বা কোনো কাপড়ের মধ্যে কিছু মুড়িয়ে কিছু পড়ে আছে, তা ওটাকে ধরবেন না। ঠিক আছে। আর এখন তো সব জায়গাতেই বোম ঠোম ফেলে রাখছে। এখন দেশটা এত খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে দেশটা, নিকৃষ্ট হয়ে গেছে দেশটা। সব জায়গায় বোম ঠোম ফেলে রাখছে। ঠিক আছে, খুব সাবধানে থাকবেন আপনারা, কোনো কিছু এরকম পেলে ধরবেন না। ঠিক আছে, চলুন, বাই। সবাই সাবধানে থাকুন, টাটা।